সংখ্যা সংক্রান্ত টপিকের পরবর্তী অঙ্ক 1 2 3 5 6 7 এই অঙ্কগুলো থেকে যতগুলি লাগে ততগুলি ব্যবহার করে 5000 ও 6000 এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা তৈরি করা যায়। আমাদের 5000 এবং 6000 এর মধ্যবর্তী যতগুলো সংখ্যা আছে সবগুলো কিন্তু 4 অঙ্ক বিশিষ্ট। আমাদের কাছে অঙ্ক আছে কয়টা? 1 2 3 4 5 6 6টা। এই 6টার মধ্যে 4টা অঙ্ক ব্যবহার করে আমাদের সংখ্যা তৈরি করতে হবে। তাহলে আমাদের এখানে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটার জন্য আমরা 4টা ঘর করি। 1 2 3 4। এখানে একটা বিষয় লক্ষণীয় যে 5000 এবং 6000 এর মধ্যবর্তী সবগুলো সংখ্যা কিন্তু 5 দিয়ে শুরু হবে। তাই প্রথম ঘরটা এখানে বসার জন্য আমার কাছে অঙ্ক আছে মাত্র একটা, সেটা কোনটা? 5। তাহলে অপশন কয়টা? একটা অপশন। ধরলাম যে এখানে 5 বসে গেল, তাহলে 5 বাদ দিলে বাকি থাকে আমার অঙ্ক 5টা। এই 5টার মধ্যে যে কোনো একটা দ্বিতীয় ঘরে বসবে, আর থাকে 4টা, আর বাকি থাকে 3টা। তাহলে গণনার গুণনবিধি অনুযায়ী 5000 এবং 6000 এর মধ্যবর্তী সংখ্যা হবে 1 গুণন 5 গুণন 4 গুণ 3। 3 ছাড়া 12, 5 12 60। তাহলে মোট সংখ্যা হবে 60টা। 1 2 3 4 5 6 7 8 অঙ্কগুলি হতে সবগুলোকে নিয়ে কতগুলো সংখ্যা গঠন করা যায়, যেখানে প্রথমে ও শেষে জোড় সংখ্যা থাকবে। তো আমরা 8টা অঙ্কের জন্য 8টা ঘর করি। এক 2 3 4 5 6 7 8। এখন এই 8টা অঙ্কের মধ্যে আমাদের জোড় অঙ্ক কয়টা আছে? 2 4 6 8। এই 4টার মধ্যে প্রথমে ও শেষে জোড় থাকতেই হবে। এই 4টার মধ্যে যে কোনো একটা প্রথমে বসতে পারবে। তাহলে প্রথম ঘরে বসার জন্য আমার কাছে অপশন কয়টা? 4টা। একটা বসে গেল, আর জোড় অঙ্ক থাকে কয়টা? 3টা। এই 3টার মধ্যে শেষে একটা বসবে, তাহলে শেষের ঘরে বসার জন্য অপশন 3টা। এখন প্রথমে একটা শেষে একটা অঙ্ক বসে গেল, 8টার মধ্যে 2টা চলে গেলে বাকি থাকে 6টা। এই 6টার মধ্যে যে কোনো একটা দ্বিতীয় ঘরে বসবে, অপশন 6। এখানে অপশন 5 4 3 2 1। তাহলে গণনার গুণনবিধি অনুযায়ী আমাদের মোট সংখ্যা হবে সবগুলো অপশন গুণ করে দেব। 4 গুণন 6 গুণন 5 4 3 2 1 3। এগুলো যদি আমরা সবগুলো গুণ করে দেই তাহলে আমরা পাবো 8000 8640 এতটা।